চালের বস্তায় জাত ও দাম লেখার পরিপত্র জারি হলেও বাজারে নেই কোনো কার্যকারিতা। বিক্রেতারা বলছেন ঈদ ও নববর্ষের ছুটির কারণেই তা সম্ভব হয়নি। তবে তারা বলছেন নতুন নিয়মে মিল গেটে দাম নির্ধারণ হলে ভোক্তারাই ক্ষতিগ্রস্ত হবে। আর ব্যবসায়ী মালিক সমিতি বলছে সিদ্ধান্ত কার্যকর হতে আরও কিছুটা সময় প্রয়োজন। বাজারে গেলেই দেখা মেলে একই জাতের ধান থেকে উৎপাদিত চাল ভিন্ন ভিন্ন নামে ও দামে বিক্রি হচ্ছে। চালের দাম অযৌক্তিক পর্যায়ে ওঠানামা করলে মিলার, পাইকার ও খুচরা বিক্রেতা একে অপরকে দোষারোপ করা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় চালের বাজার মূল্য সহনশীল ও যৌক্তিক পর্যায়ে রাখতে ধানের নামেই চালের নাম, বস্তার উপর উৎপাদনকারী, জেলা ও উপজেলার নাম এবং উৎপাদনের তারিখ, মিলগেট মূল্য উল্লেখ করে নির্দেশনা জারি করে খাদ্য মন্ত্রণালয়। পহেলা বৈশাখ থেকে নির্দেশনা কার্যকর হওয়ার কথা থাকলেও বাজারে নেই তার কোনো প্রভাব। বিক্রি রেট লাগাইতে হবে, এরপরে কে কতটুকু প্রফিট করবে, 5% করবো না 10% করবো না 15%। আপনি বেশি করলে আপনার থেকে নেবে না। প্লাস অয়েল 80 টাকা কেজি, ওটা কোম্পানি প্যাকেটে লেখা রাখছে 140 টাকা কেজি। তো ওই টাকাটা তো ভোক্তাও পাচ্ছে না, আমি সাধারণ ব্যবসায়ী আমিও পাচ্ছি না, আর কৃষকও পাচ্ছে না। তো এটা পাইছে কে? কোম্পানি পাইছে। তো লাভবান কে হয়েছে? কোম্পানি। আমাদের দেশের কাঁচা বাজারগুলোতে যদি রেট নির্ধারণ করে তাতে আমি মনে করি যে হয়তো ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবে, সাধারণ ব্যবসায়ীদের কোনো সমস্যা হবে না। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও চাল ব্যবসায়ী মালিক সমিতি বলছে বাজার দর ওঠানামা করা এই পণ্যের দাম নির্ধারণ হবে বেশ কঠিন। বরং তাড়াহুড়া করলে বাজারে এর বিরূপ প্রভাব পড়তে পারে বলে মত ব্যবসায়ী নেতাদের। ডিসিশন গভর্নমেন্ট যেটা নিচ্ছে এটা ভালো, কিন্তু সময় উপযুক্ত হবে যে কাজটা আমরা কতটুকুভাবে সমন্বয়ভাবে আগাইতে পারলাম, এই সময়টা আমার মনে হয় দিতে হবে। কারণ এটা তাড়াহুড়া করে যদি আপনার যে আইন করছে, আপনার জেল জরিমানাটা করছে, তো এইটা আপনি একটু দেখতে হবে, সময় নিতে হবে। এটা ইনপুটের মাল না যে একটা রেট দিয়ে দিলে আপনি এমআরপি করে দিলে, কারণ এইটা আপনার বাংলাদেশে একটা মার্কেট আছে, সেটা হাট বাজার থেকে দানের উঠানামাটা করা হয়। সরকারি নির্দেশনা না মানলে সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড অথবা সর্বোচ্চ 10 লাখ টাকা জরিমানা এবং উভয় দণ্ডে দণ্ডিত করার সুযোগ রয়েছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।